This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যালো বন্ধুরা, আমাদের প্রতিভা জাগরণ চ্যানেলে আপনাদের স্বাগতম। আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে সেটা হলো কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা, তবে সব পরিষেবা দেবেন না, দিলেন সরকারকে ওয়ার্নিং। আগামী শনিবার থেকে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিচ্ছেন, শুধুমাত্র জরুরি পরিষেবা প্রদানের কাজে যোগ দেবেন। কিন্তু রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা পূরণ না করলে এবং থ্রেড কালচার নিয়ে তাদের দাবি মেনে না নিলে এর পুরোপুরি কাজ বন্ধ। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করবে। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক। আগামী শনিবার থেকে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরেছেন, তবে আগের মতো সব পরিষেবা প্রদান করবেন না, আংশিকভাবে কাজে ফিরবেন। বৃহস্পতিবার রাতে সাংবাদিক বৈঠক করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে জানানো হয়েছে, স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান চলছে তা শুক্রবার থেকে তুলে নেওয়া হবে। শুক্রবার দুপুর 3টের স্বাস্থ্য ভবন থেকে সিবিআইয়ের দপ্তর সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করা হবে। তারপর আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা নিজেদের মেডিকেল কলেজ এবং হাসপাতালে ফিরে যাবেন। পরদিন থেকে শুধুমাত্র জরুরি পরিষেবা প্রদানের কাজে যোগ দেবেন। কিন্তু রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা পূরণ না করলে এবং থ্রেড কালচার নিয়ে তাদের দাবি মেনে না নিলে ফের পুরোপুরি কাজ বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেজন্য 7 দিনের ডেডলাইনও বেঁধে দিয়েছেন। তাদের হুঁশিয়ারি আমাদের নমনীয় মনোভাবকে যেন দুর্বলতা হিসাবে ভেবে না নেয় রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার জানিয়েছেন যে শুধুমাত্র জরুরি পরিষেবা প্রদান করা হবে। প্রতিটি বিভাগ এবং প্রতিটি মেডিকেল কলেজ ভিত্তিক জরুরি পরিষেবা আলাদা হয়ে থাকে। শুক্রবারের মিছিলের পরে তারা নিজেদের কলেজে ফিরে যাবেন। কেন পুরোপুরি কাজে ফিরছেন না? জুনিয়র ডাক্তারদের বক্তব্য, তাদের সুরক্ষা নিশ্চিত করতে শুক্রবার মুখ্য সচিব মনোজ পন্ত যে নির্দেশিকা জারি করেছেন তাতে বলা হয়েছে যে যাতে যত দ্রুত ওই 10টি নিয়ম চালু করা হবে। কবে চালু করা হবে তা নির্দিষ্টভাবে জানানো হয়নি। আগামী 27শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলা মধ্যে যদি রাজ্য সরকার সমর্থক পদক্ষেপ না করে এবং সেই নির্দেশিকা কার্যকর না হয় তাহলে তারা পূর্ণ কর্মবিরতিতে নামতে পারেন। অর্থাৎ রাজ্য সরকারকে 1 সপ্তাহের মধ্যে অ্যান্টিমেটাম দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের বক্তব্য, স্বাস্থ্য ভবন থেকে অবস্থান উঠে গেলেও এবং আংশিকভাবে কাজে ফিরলেও আরজিকরের তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে আন্দোলন চলবে, মিছিল হবে, নিজেদের হাসপাতালে প্রতিবাদ চলবে। পূরণ করতে হবে তাদের সমস্ত দাবি, থ্রেড কালচারকে গুড়িয়ে দিতে হবে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এরকম নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করে রাখবেন, যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবেন, যাতে কোনো রকম নোটিফিকেশন আপনাদের জন্য মিস না হয়। আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। Thank you for watching our video.